স্বাগতম তোমাদের নমস ল্যাবে। আজকে আমরা উচ্চতর গণিতের অধ্যায় 4-এর সম্পাদ্য 4 নম্বরটি অঙ্কন করব। তো কথা না বাড়িয়ে এখানে দেখা যাক যে কি কি দেয়া আছে। আমাদের ত্রিভুজের উচ্চতা, ভূমির উপর মধ্যমা এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেয়া আছে। আমাদের এই ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমি উচ্চতা এখানে একটি নিয়ে নিচ্ছি। তাহলে 4 সেন্টিমিটারের একটি উচ্চতা নিয়ে নিলাম। তারপর ভূমির উপর মধ্যমা নিয়ে নিলাম 5 সেন্টিমিটার এবং এগুলোর নাম দিয়ে দিচ্ছি। উচ্চতা এইচ, ভূমির উপর মধ্যমা, এটাকে দিলাম ডি, এবং ভূমি সংলগ্ন একটি কোণ, এবং এই কোণটাকে আমি নিয়ে নিচ্ছি 60 ডিগ্রি। এই কোণের নাম আমি একটা দিয়ে দিচ্ছি, কোণের নাম দিয়ে দিলাম এক্স। তাহলে এখন যে কোনো একটি রশ্মি নেই, রশ্মির নাম দিয়ে দিলাম বি ই। এখন এই বি রশ্মির বি বিন্দুতে এক্স কোণ এঁকে নেব। তো তোমার কাছে যে পেন্সিল কম্পাসটি রয়েছে, সেই পেন্সিল কম্পাসটি থেকে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। সেই বৃত্তচাপটি তুমি বি বিন্দুতে অঙ্কন করবে। তারপর এই একটা প্রান্তে তোমার পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে অপর প্রান্ত পর্যন্ত কেটে নেবে, এবং সেই একই পরিমাপ এখান থেকে কেটে নেবে। তারপর যখন তুমি এটা কেটে ফেলছো, তারপর তুমি এই অংশগুলোকে যোগ করে দিবে। তাহলে তোমার এই অংশের নাম দিয়ে দেওয়া যায় ই বি এফ। এখন যেহেতু তোমার কাছে উচ্চতা দেয়া আছে, তাহলে এখন তোমাকে এই বি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। তাহলে এই লম্বটি আঁকার জন্য তুমি তোমার হাতে থাকা যে চাঁদাটি রয়েছে সেই চাঁদাটি ব্যবহার করতে পারো, এবং বি বিন্দু বরাবর তুমি হচ্ছে এই চাঁদার এই বিন্দুটিকে বসাবা। বসানোর পর 90 বরাবর তুমি একটি বিন্দু দিয়ে দিবা। দেওয়ার পরে তুমি এটাকে যোগ করে দিবা। আমার এই সম্পাদ্যগুলোর অঙ্কন করার স্টাইল হচ্ছে ওই সকল স্টুডেন্টদের জন্য যারা সম্পাদ্যে একটু দুর্বল। তো এখন আমি এই লম্বের নাম দিয়ে দিলাম এইচ, বি এইচ। তাহলে এখন আমরা যেহেতু এই বিএইচ অঙ্কন করেছি, কিন্তু আমরা স্বাভাবিক নিয়মে করিনি, তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা কাজ করতে হবে। যে কোনো একটি বৃত্তচাপ আমরা নিয়ে নিব, সেই বৃত্তচাপটি সমান করে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটা আমার যে কোনো পরিমাপের বৃত্তচাপ। তারপরে আমি এখান থেকে ওই একই পরিমাপ নিয়ে এখানে কাটবো। তারপর এই কাটা থেকে এই জায়গায় একটা কাটবো, এই জায়গায় একটা কাটবো। কাটার পরে এখান থেকে বসিয়ে এই বরাবর একটি কাটবো। যদি এটা দেখো যে না, সুন্দর মতো করে কাটছে না, কিছু কম বেশি করে নিবা। আমারটা সুন্দর মতো করে কেটে গেছে। তো এইভাবে করে কেটে লম্বের কাজটা সম্পন্ন করবা। তারপর এখানে তোমার যেই লম্ব দেয়া আছে বা উচ্চতা, এই উচ্চতা তুমি এখান থেকে পরিমাপ করে নিয়ে নিবা। পরিমাপ করে নেওয়ার পরে এই বি বিন্দু থেকে বসিয়ে এখানে তুমি
বিএইচ থেকে কাটবা এবং নাম দিবা বিডি। বাস। তাহলে এই যে ডি বিন্দু, এই ডি বিন্দুতে তোমাকে আরেকটি সমান্তরাল রেখা আঁকতে হবে। এখন এই সমান্তরাল রেখা আঁকার জন্য আমরা কি করব, আমাদের এই যে ডি বিন্দু বরাবর আমাদের যে চাঁদাটা রয়েছে, সেই চাঁদার এই পয়েন্টকে আমরা এই পয়েন্ট এই পয়েন্টটাকে আমরা বসাবো। বসানোর পর লম্বের সাথে এই রেখাটাকে আমরা সমানভাবে রাখবো। সমানভাবে রাখার পরে আমাদের যে 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি বরাবর একটি বিন্দু বসিয়ে আমরা আমাদের সমান্তরাল রেখাটি এঁকে ফেলবো। এখন এই সমান্তরাল রেখাটি আঁকার পর আমাদের এই কাজটি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে বি বিন্দু রয়েছে, সেই বি বিন্দুতে আমরা যেই লম্বের জন্য যে বৃত্তচাপটি এঁকেছিলাম, সেই বৃত্তচাপের পরিমাপটি এখান থেকে নিব আরেকবার, নিয়ে আমরা ডি বিন্দুতে বসাবো। ডি বিন্দুতে বসানোর পরে এই ডি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকবো। তোমরা একটু দেখে নিও আমরা কোন পাশ থেকে বৃত্তচাপটি আঁকবো। তারপর এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসানোর পর আমরা এইখান পর্যন্ত নিয়ে এসে বৃত্তচাপ অঙ্কন করে আমরা আমাদের সমান্তরাল রেখাটাকে আঁকা কমপ্লিট করব। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডি, আমি নাম দিয়ে দিলাম ডি কে, এই ডি কে রেখাটি বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এ বিন্দু থেকে আমি এখন আমাদের হাতে থাকা মধ্যমা, মধ্যমার সমান করে পরিমাপ করে এই এ বিন্দু থেকে ভূমির উপর একটি বৃত্তচাপ এঁকে নেব। ভূমির উপরে একটি বৃত্তচাপ আঁকা হলো। এখন এই বৃত্তচাপটি ভূমিকে ধরলাম বি জি বিন্দুতে ছেদ করেছে। এখন তোমাকে অবশ্যই জানতে হবে যে একটি মধ্যমা, একটি মধ্যমা আমি এখানটাতে তোমাকে একটা অংশ এঁকে দিচ্ছি, যেটা কিনা আঁকা বাধ্যতামূলক না, কিন্তু একটা জিনিস তোমাকে বোঝানোর জন্য এঁকে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে মধ্যমাটা, এই মধ্যমাটা ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই যে আমি এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি, যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার ভূমির অর্ধেক, আর বাকি অর্ধেকটুকু আমাকে সামনে আঁকতে হবে। যার কারণে বিজির পরিমাপ নিয়ে জি থেকে আমরা একটা অংশ এই বরাবর কাটবো। তাহলে আমরা বি থেকে জি পর্যন্ত পরিমাপটা নিয়ে নেই এবং সেই পরিমাপটুকু নিয়ে আমরা এইখানে কেটে ফেলি। তাহলে এই যে অংশটুকু কাটলাম সেটার নাম দিয়ে দিব সি। তাহলে এই বি থেকে সি পর্যন্ত হচ্ছে আমার অ্যাকচুয়াল ভূমি। তাহলে এখন এ আর সি যোগ করে দিলেই আমার ত্রিভুজটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে এ বি সি যে উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ।